আসসালামু আলাইকুম ও আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাজকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদের মারা ধরার ব্যাপারে সপ্তাহ খুলিয়া হয়েছেন ৩ পুলিশে কৌটো ১৬৪ দ্বারায় জবানবন্দি রেকর্ড করছেন বিচারকে। দেশ গেছে খালি করোনা বেমারে মারা গেছেন আরো ২১ জন আর নয়া বেমারি মিলছে ১৬০০ উপরে। সিলেটের এমসি কলেজের হোস্টেলে জামাইরে আটকায় বোর্ড ইজ্জত নেওয়ার মামলায় আসামি রনিরে রিমান্ডে নেওয়া হয়েছে হিরবার। সিলেট বিভাগ গেছে ২৪ ঘন্টায় নয়া বেমারি মিলছে ২৯ আর বেমার থেকে ভালো হয়েছেন ৬৮ জন। মাটি দেওয়া হয়েছে সিলেট জেলা প্রেস ক্লাবের আগস্ট সভাপতি আর নামকরা সাংবাদিক আজিজ আহমদ সেলিম রে ৩ দিনের শোক কর্মসূচি পালন করা জেলা প্রেস ক্লাবে। সিলেটের রায়হানরে ফিটাইয়া মাররা পুলিশ সকলরে জলদি অ্যারেস্ট আর কঠিন শাস্তির দাবি লইয়া মিছিল করছে দক্ষিণ সুরমা ছাত্র দলে। ৯০ দিনের ভিতরে দর্শনের সবচেয়ে বড় শাস্তি কার্যকর আর জলদি রায়হান মার্ডারের বিচারের দাবি লইয়া মানববন্ধন করছেন ব্লাড সোলজার সোসাইটি। অতবিল হুনছেন শিরোনাম, এখন হুনবা ফুরা খবর। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডারের মামলা ৩ পুলিশে সাক্ষী দিছেন। সোমবার বিয়ালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোহাম্মদ জিহাদুর রহমানে ১৬৪ দ্বারায় তার জবানবন্দি রেকর্ড করছেন। জবানবন্দিত ঘটনার দিন রায়হান আহমদ রে কিলান ফাঁড়িত আনা হয়েছে আর বিত্রে খেখে ফিটাইছেন ই ব্যাপারে সপ্তাহ খুলিয়া হয়েছেন তারা। সাক্ষী দেওয়া ৩ জন হইলা বন্দর ফাঁড়ির পুলিশ সাইফুল, দেলোয়ার আর স্বামী। সোমবার বিয়াল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিচারকে তারা সাক্ষী লইছে। জানা গেছে মামলার আইও পিবিআই ইন্সপেক্টর মাহিদুল ইসলামে ই ৩ পুলিশে কৌটো তুলছিলা। ই ৩ জন গেছে ১০ তারিখ ঘটনার দিন বন্দর পুলিশ ফাঁড়ির ডিউটি আসলা। গেছে রবিবার বিয়ানে ৫:৭টার সময় সিলেট শহরের নেহারি ফাড়ার মরহুম রফিকুল ইসলামর ফুয়া রায়হান রে খুব খারাপ অবস্থায় উসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করছিল বন্দর ফাঁড়ির এএসআই আশেক এলাহিয়ে। এর ১ ঘন্টার ভিতরেও মারা গেছিল রায়হান। পুলিশে দাবি করছিল রায়হান ছিনতাই করাত গিয়ে পাবলিকর ফিটা খাইয়া মরছে। বাদে ফাঁড়িত পুলিশে রায়হানরে ফিটাইয়া মারছে ও অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ দেওয়ায় তদন্ত কমিটি করিয়া দায়িত্বর সময় বেখালি করায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন বুইয়া আর আরো ৪ পুলিশে সাসপেন্ড আর ডিউটি তাকি হরানি হয়েছে আরো ৩ পুলিশে। মার্ডারের বাদর দিন তাকে কোনোখানো বিশ্রাইয়া পাওয়া যান না ঘটনার আসল খামাইয়ারা এসআই আকবরে। ঠিক মতে আর নিউট্রাল তদন্ত করার লাগি পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে ই মার্ডার মামলা সমঝানি হয়েছে পিবিআই রে। দেশে গেছে কাল করোনা বেমারে মারা গেছেন আরো ২১ জন মানুষ। গেছে পরশু মারা গেছে ১৪ জন। দেশে এখন পর্যন্ত হহলতায় মারা যাওয়া মানুষের সংখ্যা হইল ৫,৬৮১ জন। ইবাইদি গেছে কাল একদিনে বেমার থেকে ভালো হয়েছেন আরো ১৬০০ উপরে আর নয়া বেমারি মিলছে ১৬০০ উপরে। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে কাল দেশের সরকারি বেসরকারি ১১০টা লেব ১৫,১৪৬টা স্যাম্পল পরীক্ষা করা হয়। ই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে ১,৬৩৭ জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট ৩,৯০,২০৬ জন। গেছে ২৪ ঘন্টায় করোনা পজিটিভ আরো ২১ জন মারা গেছেন। ই ২১ জনের মাঝে ১৪ জন বেটা আর ৭ জন বেটি মানুষ। ও লইয়া দেশে এই বেমারে মারা গেলা ৫,৬৮১ জন। ইবাইদি দেশে গেছে ২৪ ঘন্টায় একলগে আরো ১৬২৭ জন করোনা বেমার থেকে ভালো হয়েছে। দেশে হলতায় এখন পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন ৩,০৫,৫৫৯ জন। সিলেটের এমসি কলেজ হোস্টেলে জামাইরে আটকাইয়া বোর্ড ইজ্জত নেওয়ার মামলায় আসামি শাহ মাহবুবুর রহমান রনিরে আরেকবার রিমান্ডে নেওয়া হয়েছে। এবার অস্ত্র মামলায় তান্ডে রিমান্ডে নিছে পুলিশে। সোমবার বিয়ানে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার বাদে বিচারক সাইফুর রহমানের রনির ৩ দিনের রিমান্ড দিছেন। গেছে ২৫ সেপ্টেম্বর রাইত হৌ ঘটনার বাদে এমসি কলেজের হোস্টেলে অভিযান চালাইয়া বোধজাতর অস্ত্র উদ্ধার করছিল পুলিশে। এই ঘটনার মামলাত রনিরেও আসামি করা হয়েছিল। কোর্ট থেকে জানা গেছে মাহবুবুর রহমান রনিরে কোর্টে তুলিয়া ৪ দিনের রিমান্ড চাইছিলাম মামলার ইনভেস্টিগেশন অফিসারে। শুনানির বাদে শেষে বিচারকের ৩ দিনের রিমান্ডের হুকুম দিছেন। সিলেট বিভাগও গেছে ২ দিনে করোনা বেমারি খুব কম ধরা পড়ছিল। গেছে ২৪ ঘন্টায় বিভাগের নয়া বেমারি মিলছে ২৯ জন আর বেমার থেকে ভালো হয়ে গেছেন ৬৮ জন। গেছে খাইলো এই বেমারে কেউ মারা গেছেন না। পয়লা থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগের হলতায় যান নিছে করোনায় ২২৫ জনের। সোমবার বিয়ান ৮টাত পাওয়া সিলেট স্বাস্থ্য অফিসার হিসাবে সিলেট বিভাগের করোনার মোট বেমারও পড়া মানুষের সংখ্যা আছিল ১৩,২১৪ জন। বিভাগের ৬ জেলার হিসাবে সিলেট জেলাত আছেন ৭,২৭৯ জন, সুনামগঞ্জ ২,৩০৩ জন, হবিগঞ্জ ১,৭৮৯ জন আর মৌলভীবাজার জেলাত ১,৭৬৬ জন। গেছে ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরো ৬৮ জন রোগী ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগে এই বেমার থেকে ভালো হয়েছেন ১১,৬৪০ জন। সিলেট বিভাগও গেছে কাল করোনা বেমারে কেউর দম গেছে না। এখন পর্যন্ত বিভাগে হলতা ই বেমারে মারা গেছেন ২২৫ জন।
ই মারা যাওয়া মানুষ সকলের মাঝে সিলেট জেলার 163 জন, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 16 আর মৌলিবাজারের 21 জন। সোমবার বিয়ান পর্যন্ত পুরা সিলেট বিভাগ মিলাইয়া হাসপাতালে ভর্তি আসলা 58 জন করোনা বেমারি। সিলেট জেলা প্রেস ক্লাবের আগর সভাপতি বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক আর ক্রীড়া সংগঠক আজিজ আহমদ সেলিমরে দাফন করা হয়েছে। সোমবার জোহর নামাজ বাদে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার মসজিদও তান জানাজা নামাজ পড়া হয়। বাদে দরগা গুরুস্থানও তান্ডে মাটি দেওয়া হয়েছে। জানাজা নামাজও সিলেটের নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত আসলা। আজিজ আহমদ সেলিম মারা যাওয়ায় সিলেট জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে দাফনের বাদে আজিজ আহমদ সেলিমের খবরও শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচির 2 নম্বর দিন মঙ্গলবার জোহর নামাজের বাদে জেলা প্রেস ক্লাবের অফিসে মিলাদ আর দোয়া মাহফিল হইব। 3 দিনের কর্মসূচির শেষ দিন বুধবার সিলেট শহরের রায়নগর একটা এতিমখানাত খানিবাটা আর দোয়া ফোরানি হইব। রবিবার রাত 8:30টার সময় সিলেট সিএমএইচ হাসপাতালও ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন আজিজ আহমদ সেলিম। তার শরীর করোনা ধরা পড়ছে। তাই বউ, 3 ফুরি আর আরো আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষী রাখিয়া গেছেন। সাংবাদিক আজিজ আহমদ সেলিম মারা যাওয়ায় খুব দুঃখ আর পরিবারের সান্ত্বনা জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী MM মান্নান, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আগর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ বহুত জ্ঞানী গুণী মাইনসে। সিলেটের রায়হান্ডি ফিটায় মানার পুলিশ সকলরে জলদি এরেস্ট আর কঠিন শাস্তির দাবি লইয়া বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র দলে। সোমবার এই কর্মসূচি পালন করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আর সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বক্তৃতা দিচ্ছেন যুগ্ম আহ্বায়ক সচিব আহমদ, আলেক হুসাইন, আব্দুল মুজাক্কির ফাহিম, জুবের আহমদ, মিজানুর রহমান, মেহেদি হাসান মোহন, মোহাম্মদ জিলালুল্লাহ আর রিফাত জামিলে। 90 দিনের ভিতরে দর্শনের সবচেয়ে বড় শাস্তি কার্যকর আর জলদি রায়হান মার্ডারের বিচারের দাবি লইয়া মানববন্ধন করছেন ব্লাড সোলজার সোসাইটি। সোমবার আয়োজন করা এই মানববন্ধনের প্রধান অতিথি আছে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কোয়েসলুদি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানিম মুন্নার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আর বৈশাখী ক্রিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আনুয়ে। মানববন্ধনে আরও উপস্থিত আছে সংগঠনের সহসভাপতি মোহাম্মদ ইমন হোসাইন, সেক্রেটারি নুরুল আলম শাকিল, অর্থ সম্পাদক সৌরভী মণি, রক্ত বিভাগের প্রতিনিধি উসমান, ইমরান আলী, সহ প্রচার সম্পাদক হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান আর সহ সাংস্কৃতিক সম্পাদক রুম্মান ফেরদৌস। আমরা আড়ালে অসংখ্য দর্শন, হত্যা, রাহাজানি হয়ে যাচ্ছে। সবকিছু বিচার চাই। আপনারা সুষ্ঠুভাবে মন্ত্রণালয় পরিচালনা করুন। সামাজিক এই গ্রুপটা আমরা আজকে রাস্তায় নামতে হয়েছে। কি কারণে আমরা নামছি? রায়হান হত্যা বিচার এবং ধর্ষণের যে আইনটা প্রণয়ন করা হয়েছে, সেই আইনটা আজ এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কার্যকর হয় নাই। ধর্ষণের জন্য দ্রুততম শাস্তি কার্যকর করা হয়। অন্ততপক্ষে 90 দিনের মধ্যে ধর্ষণের শাস্তি কার্যকর করতে হবে। অতবিল দেশন বাংলাভিউ রাইটকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।